আর দেখো পুলিশ টুকলি নিয়ে এসছে। এবার এখানে যদি আমরা না হারালি তো তাহলে জানবে যে আমরা পৃথিবীতে কোথাও হারাবো না। হচ্ছে রাস্তাটা গুগল ম্যাপে, আর এটা হচ্ছে রাস্তাটা, মানে তো বেশি ধুলো আর ঠান্ডায় চোখে মুখে জল বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকেই ওটা এক্সামের দিন, আমরা এক্সাম দিতে বেরিয়ে গেছি। যে এক্সামটা অনেক দিন শুনছো তোমরা ভিডিওতে যে আমি এক্সাম দেবো, এক্সামের জন্য রেডি হচ্ছি। তো আজকে ওটা এক্সামের জন্য বেরিয়ে গেছি। আর কত সময় বেরিয়েছি, আমার এক্সাম আছে 12টা থেকে, রিপোর্টিং টাইম শেষ হবে 10টা, 10:30টার সময়। আর আমরা বেরিয়েছি 6টার সময়, কারণ জায়গাটা অনেক অচেনা বটে, সাঁওতালডি। হয়তো আমি ফার্স্ট টাইম এসেছি, হয়তো কি ফার্স্ট টাইমে এসেছি। আর পেছনে হেলমেট আছে, আমার সাথে জ্যোতির্ময় আছে। আর যেরকম ঠান্ডা আছে, এই বেশি দূর আসেনি, আমাদের কলেজ পর্যন্ত আসছি, পলিটেকনিক থেকে, আমাদের পলিটেকনিক কলেজ পর্যন্ত আসছি। দেখা আমাদের তো হাতগুলা জাম হয়ে গেছে এখনই, যেরকম ঠান্ডা। একটু রোদ দেবে তখন ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময় নাক বন্ধ হয়ে গেছে, হাত জাম হয়ে গেছে, আর মুখটা তো আমার এমনিতে ঠান্ডায় ফুলে গেছে। তো জ্যোতির্ময় নিয়ে আসছি, কিছু দূর যাই, কিছু খাইনি এখন আপাতত। তো কিছু যাওয়ার পর কিছু খাবো। আর মানে যেরকম ঠান্ডা আছে, বহু ঠান্ডা, মানে কী বলবো, আমি বুঝছি আর জ্যোতির্ময় বুঝছি কীরকম ঠান্ডাটা আছে। তো ঠান্ডা, এই তো জ্যোতির্ময় কিনে আছে, ঠান্ডাটা ভরঘর ঠান্ডা আছে। তো কিছু দূর আগে আস্তে আস্তে এখন যাবো, কারণ অনেক জলদি বেড়ে যাওয়া, তো টাইমের সমস্যা নাই, মুখটাও কাঁপছে। মোট কথা রাস্তাটা জানি না, ওই জন্যে কিছু রাস্তা জানি, তারপর একটা ম্যাপ দেখে করতে ওই জন্য একটু জলদি বেরা। আর তাহলে আমরা কিছুটা এখন যাই, তারপর একটু রোদ দুঃখ, ততক্ষণ আস্তে আস্তে চলাবো গাড়িটা, তারপর স্পিড দেবো। আর চলো যাই, কিছু টাকা দেবো, নাহলে হেলমেট নিয়েছি, হেলমেটটা কিন্তু এখন করবো না, এখন থাকবে ওখানে, কিছু তো যাইলি, তারপর হেলমেটটা পরে নেবো ওখানে। তো আগে ঠান্ডাটা এমন আছে, প্রত্যেকটা 5 কিলোমিটার পর আমাকে দাঁড়াতে হচ্ছে, মানে আমাকে হাতগুলো জাম হয়ে যাচ্ছে, আর চোখে মুখে জল বেড়েছে এই ঠান্ডাটায়। তো যেমন এখন কত ছড়া মুন্ডা পেরালি, তো একটু দাঁড়ালি, কারণ হাতগুলো জাম হয়ে গেছে একটু। এবার আস্তে আস্তে রোদ দিয়ে কি একটু মেঘডাউনই দেখাচ্ছে, কোনো সূর্য এবার উঠবে, তো একটু অসুবিধা আছে। আস্তে আস্তে কিছু দূর চলি, রোদ ওঠার পর সব ঠিক হয়ে যাবে, এবারে তখন টানা যাবে একেবারে। আর একটু আগে এবার কিন্তু অত ঠান্ডা লাগে না, পুরো প্যাক হয়ে আছে। আর আমিও প্যাক হয়ে আছি, কিন্তু তাও কে জানি, আমি সামনে গাড়ি চালাচ্ছি না, ওই জন্য আমার হয়তো বেশি একটু ঠান্ডা লাগছে। আর এই রুটে সবাই এখন মনে হয় এক্সাম দিতে যায়, হেলমেট টেলমেট পরে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে সবাই। তো চলো আগে দিকে তেল ভরার ওখানে দাঁড়াই। তো একটা টেনশন ছিল, কারণ আমাকে কালকে তেল ভরতে দিয়েছিল, আর আমি তেল ভরে নেই। তো এখন সকালে বাজে পেট্রোল পাম্প খোলা পাবো না, কারণ আমি কটা বাজে, 6:30 বাজে নাই। তো দেখি খোলা আছে, তো পেট্রোল চলছে, মানে এখন আছে, লোক আছে। তো পেট্রোলটা ভরলি মানে ভালো হলো অ্যাকচুয়ালি, মানে রিক্সের ব্যাপার হয়ে যেত ওখানে। আর বেশি তেলও ছিল না আমারটাই, কত ছিল ওই 40 কিলোমিটার মতন যাওয়ার মতন, আমার যাতেই মনে হয় 50 কিলোমিটার ওটা। আমি তেলটা ভরে আসি। তেল ভরা হয়ে গেলো, এবার মানে নিশ্চিন্তি যে হ্যাঁ গাড়িটা তো যাবে, কেউ সাথ না দুঃখ, গাড়িটা সাথ দেবে। আর আমার তেল ভরা তাইলে আলাদা ধরনের কনফিডেন্স থাকে। তো ভরা হয়ে গেছে, এবার চল বেরোয়, জলদি চাপ। এমনিতেই লেট হয়ে গেছে আমাদের, লেট নাই, জলদি বেরোয়েছি, কিন্তু আমার যে টাইমটা ভাবে রেখেছিল ওইটা লেট হয়ে গেছে। তো আমরা এখন আছি ঝাপড়া মোড়ে, এখানে চা টা খাবো। আর এখানে কালী মন্দিরে যেটা ছিল সবাই জানে, ওটা এখন নাই। তো তবে ঠান্ডা, চোখ মুখ দেখে বুঝাচ্ছে মনে হয়। চল রাস্তা পেরো, ভালো করে চাটা খাই। তো চা খাওয়া হয়ে গেছে, আর আমরা রাস্তাটাও বুঝে গেছি, রাস্তাটা ওটা এইটা শাখার রাস্তাটা। এইখান থেকে আর মোটামুটি 36 কিলোমিটার ওটা ফোনটা দেখলি। আর এটা ওটা সাঁকড়া রোডটা, এই কদিন আগে ওষুধ খাতে আসছিলেন যেখানে মাকে নিয়ে। তো বেশি দূর তো আর
ঠান্ডায় চোখে মুখে জল বেড়ে গেছে। তো কিছুটা যাই, তারপর দেখাচ্ছি সাগরার যে নতুন ওই জায়গাটা দেখাচ্ছি রাস্তাটা হেল্প যাবে ওখানে যারা আসে নাই। আর সত্যি বলতে হাত তোলা কাটছে ঠান্ডায়, আর এখন রোদ চলছে না, তো একটু মানে রেহাই পালি। বাদ বাকি সেই সময়টায় যে সময় আমরা বিড়ালি বহুত ঠান্ডা বহুত। এটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে সাগরার রাস্তাটা, ওই ছাপড়ার মোড় থেকে বেশি নাই 5-6 কিলোমিটার হবে, 5-6 কিলোমিটার হবে 2-3 কিলোমিটার হোক, তারপরে এই রাস্তা সোজা গেলে ওই মন্দিরটা পাওয়া যেখানে ওই ওষুধটা দেয়। আমরা দুবরার মোড়টা আছি, মোড়টা থেকে আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। এই রাস্তাটা একটু পুরনো ঘরগুলো লাগছে, তো এই সাইডে আমাদেরকে সোজা যেতে হবে। 6 কিলোমিটার আছে পাহাড়গড়া, তারপর আছে ওখান থেকে আরও 3 কিলোমিটার তাহলে স্কুলটা। তো রোদ দিচ্ছে ভালোই করে আগায় নাকি। রোদ দিচ্ছে কিন্তু ওই দিকটা আরও বেশি ঠান্ডা লাগছে, কে জানে কেন, কুয়াশাটার জন্য। হ্যাঁ, আর ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। তো আর বেশি নেই, আর কিছুটা আছে পাহাড়ি ঘোড়া, তারপর ওখান থেকে আর একটু আছে, বেশি দূর নয়। আর হাতগুলো জাম হয়ে গেছে, ওই জন্য একটু দাঁড়াতে আছে। এখন তো মানে ফোনটা পড়ে যাওয়ার মতন অবস্থা, মানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে চারদিকটা ভিউ, আর একটু ভালো লাগছে। মানে বহুত দিন পর এত সকাল এত কুয়াশায় বেরাইছি ঠান্ডায়। এবার যদি ইয়ার প্রতি কোথাও ঠান্ডায় বেরাই তো আরও বেশি প্যাক হয়ে বেরোবো। ঠিক আছে, আমার খারাপ দেখা, কিন্তু অনেকে প্যাক হয়ে বেরোবো। তো নার্ভাসনেস যেটা ছিল একটু ঠান্ডার জন্য, নার্ভাসনেসটা এখন মনে হচ্ছে না তোমাদের, হয়তো নার্ভাস এখনও আছি, কিন্তু ঠান্ডায় কাঁপছি না, হাসি আমার বেরাচ্ছে। রাজীবও বেরাচ্ছে, ও ফোন করলে ও বেরাবো, ওরাও একসাথেই বেরালে। কিন্তু দুবড়া মোড় পর্যন্ত ঝাপড়ানো মোড় পর্যন্ত একসাথে আসছি, আমি বাঁ দিকে ঢুকে যেত, সোজা চলে যেত। আসার সময় দেখি ওকে ফোন করবো, একসাথে বেরাবো তখন। আর এখন ম্যাপ দেখে যাচ্ছি, আর কিছুটা আছে, তো পাহাড়ি ঘোড়া যায়নি, কথা বলছি। দুটা হাতে খাবার কাজ, হাতগুলো কাজ করছে না, বল হাতগুলো তো কাজ করছে, আর জিবা তো পাইছে। গরম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে একটা দাদাকে পাই কিছু বলছে চলো তোমাদের সাথে যাবো, তোমাদেরকে ছেড়ে দেবো। তো ভালোই ওটা নতুন, আর রাস্তাটা হচ্ছে এটা। মনে হচ্ছিল প্রথমে যেটা কী রাস্তার, বা গুগল ম্যাপে দেখা যাচ্ছে জঙ্গলের মতন রাস্তা, তারপরে সবাই বললে জানা এটা দিয়ে সবাই যায়। তো পৌঁছে গেছি স্কুলের কাছে, স্কুলটা আছে পেছনটাই। আর এটা একটা অনেক ভালো আছে জায়গাটা, সুন্দর, মানে একদম সেই কোয়ার্টারগুলো কেমন থাকে সৈনিক স্কুলটা, আমাদের পুরুলিয়ার সৈনিক স্কুলটা যেমন বটে সেরকম একটা জায়গাটা বটে। আর মানে আসতে ঠান্ডায় হালত খারাপ, এগুলো একটা দাদা। আর আমাদের রাস্তাটাই বলে দিই যে একটা দাদা মানে পরিচিত লই, মানে রাস্তায় দেখা হলো, আমরা যখন কচুরি খাচ্ছি তখন দেখা হলো, ও আমাদেরকে ভিতর পর্যন্ত যাচ্ছে, ছেড়ে দিল, বুঝাই দিল জিনিসগুলো। তারপর আমাদেরকে বলে দিল খাবার জায়গা, যদি আমরা বেড়াইনি খাবার খেতে খুঁজি কোথাও যে এখানে খাবো আমরা, তো দেখাই দিল জায়গাটা, ভালোই বটে। তো একটু এখন রোদে গাড়ি গরম করলি, এখানে একটু রোদ আছে, তারপর একটু পড়বো। আর এটা মানে পুরো কলোনি ওঠে, এখানে সব মানে পাওয়ার প্ল্যান্টের যারা কাজ করে ওরা থাকে এখানে কোয়ার্টারগুলো। তো জায়গাটা ভালো আছে। আর বয়েজ আর গার্লস স্কুলটার মধ্যে কনফিউজ ছিল, কারণ অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া ছিল না যে বয়েজ স্কুল না গার্লস স্কুল, শুধু লেখা ছিল STP হাই স্কুল। ওটাও এইদিকে আছে গার্লস স্কুলটা, আমরা দেখে নিই, আর এটা বয়েজ স্কুলটা। তো আমার মনে হচ্ছে গার্লস যদি স্কুলটা হতো তাহলে তো লেখা থাকতো গার্লস, বিশেষ করে এখানে লেখা আছে STP হাই স্কুল, এটাই হোক। আর যাই হোক জায়গাটা অনেক সুন্দর আছে, ভালো লাগছে জায়গাটা। আর যদি আমি কাউকে কোনো মানে অন্য কাউকে নিয়ে আসতি, মানে কোনো বাচ্চাকে যে সঙ্গে তো তাও অসুবিধা হতো না, দাঁড়াবার জায়গা আছে, ঘর মা বাবাকে নিয়ে এলো, দাঁড়াবার জায়গা আছে। কোনো যেমন অন্য জায়গায় পরীক্ষা দিয়েছে, কোনো দাঁড়াবার জায়গাটাও ছিল না, রোদ মানে একদম খারাপ অবস্থা। এখানে মোটামুটি মানে অনেকই ভালো আছে, গাছ চলা আছে, গরমের দিন হলে কোনো অসুবিধা হতো না। একটু গাটা গরম করলে রোদে দাঁড়ায়, তারপরে বইগুলো বের করে পড়বো, নাহলে ফোনটাই পড়বো। আর খিদা তো পাইনি, এবার বেরাবো তারপর খাবো। তো দেখি দাঁড়ায় থাকে, গাড়া গরম আছে না, তো আমরা একটু এদিকটা আগের দিকটালে ঘুরে আসি, দেখি। আর আমাকে এমনি সত্যি বলতে এমনি কোয়ার্টারের মতন জায়গায় থাকতেও ভালো লাগে, আর মানে ভালো লাগে মানে থাকতে, মানে এমনি কোনোদিন থাকি না এরকম, মানে ফিরাইছি যখন মামা ঘর পরে আদ্রায়, তো ওখানে এমনি কোয়ার্টারের জায়গা, এমনি ফাঁকা, কত সুন্দর জায়গা। তো ভালো লাগে আসল জায়গাগুলো দেখতে, কত সুন্দর সাইডে বাগান করে দিয়েছে ছোটো ছোটো,
আর একদম পুরো শান্ত পরিবেশটা। তো একটু এখানে হাঁটাচলা করলে তাহলে বডিটা গরম হবে, তারপরে পড়তে মানে বাকিগুলো একটু রিভাইজ করবে। এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর ফাঁকা। নেয় তো আমাদের এদিকে এরকম জায়গা নেই, নাহলে বলেন কি আর কোথাও জাতিই নেই, সকাল বিকাল সব এখানে পড়ে থাকছে। আর এদিকটাতে একটা মাঠ আছে, মাঠটাই তো ওই এটা আছে আসলে এসটিপি, মানে হচ্ছে সাঁওতালডি পাওয়ার, সাঁওতালডি টার্মিনাল পাওয়ার পয়েন্ট ইয়া বলে। তো এখানে যারা কাজ করে ওখানে পাওয়ার প্ল্যান্টের ওখানে লোকে থাকে। আর স্কুলটাই বলতে আমি জিজ্ঞেস করলি তো স্কুলে সবাই পড়ে, মানে বাইরের লোকও পড়ে, কিন্তু বেশিরভাগ সব এখানেরই, মানে এই পাওয়ার প্ল্যান্টের কাজ করে। আর এই মাঠটা ওটারই পড়ে। এখানে যেহেতু ওই কোম্পানিটার আন্ডারে আছে ওই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে ভালোভাবে রেখেছে জায়গাটাকে। যেমন এটা মাঠটার এন্ট্রিটা ভালো আছে। আর এই ঘরগুলো তো মানে দেখে আমার আলাদা শান্তি লাগছে। হসপিটাল ওটা, ওইটা হসপিটাল ওটা। হ্যাঁ, এখানে ম্যাপটাই আমি দেখেছি হসপিটালটা, ওইটা হসপিটালটা বাট। আর এদিকে মাঠটা শুধু মাঠের ব্যাপারটা নাই, এখানের মধ্যে যে রোডগুলো আছে ফাঁকা, এগুলোর মধ্যেও হালকা জগিং করা যাক, মর্নিং ওয়াক করা যাক, মানে ভালো আছে জায়গাটা। আর সত্যি বলছি ভালো লাগলো, ফাঁকা আছে। আর অমনি নাই যে ভোর ভোরটা এসেছি ওই জন্য ভালো লাগছে, শান্ত আছে। এইরকম জায়গাগুলো কোয়ার্টার মতো জায়গাগুলো গোটা দিনই ফাঁকা থাকে, এক দুজন বিদায় অমনি হয় আর মানে শান্ত। আর এদিকে মাঠটা সবাই ট্রেনিং করছে, ফুটবলের জার্সি পরে আছে। ভালো আছে জায়গা বলতে গেলে, এরকম জায়গা দেখে দেখুন। জায়গাটা অনেকটা ঘুরে নিলি। এবার যেখানে আমাদের এক্সাম সেন্টারটা আছে ওইটাকে যাব, কারণ আসলে ওখানে যাচ্ছি না এই জন্য, কারণ ওখানে দমে গাছ আছে না, আর মানে রোদ নেই ওখানে। আর এইদিকে হালকা হালকা রোদ, সূর্যটা তো এখন বেশি উপরে ওঠে নেই, তো রোদ হালকা হালকা এইসব জায়গাগুলোতে আছে। যেমন ওই তো দেখা যাচ্ছে তো ওইদিকে পুরো গাছে ভরে আছে, ঠান্ডা লাগছে ওদিকে। আর এখন ফোনটাই পড়বো, কারণ আর খাতা বের করবো না, কে যাবো কতটা। তো বডিটা গরম হয়ে গেছে, এবার পড়বো একটুকু। এই ফোনটাই বেশি পড়বো না, কারণ এখন যদি চার্জ শেষ হয়ে যায় তো যাওয়ার সময়ও ফোনটা কাজে, মানে ফোনটা আমাদেরকে কাজ আছে অনেক, ম্যাপ দেখে দেখেই যেতে হবে। কারণ যে রাস্তাটা আমরা আলি, যদি বাই চান্স একটু মানে মেঘলা করে দেও বা অন্ধকারে যেন, তো ওই রাস্তাটা আমরা আসতে পারবো না, একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, তো আমরা অন্য রোডে আসতে পারবো আমাদেরকে। তো ওই জন্যে তখন ম্যাপ দিকে আসতে হবে, ওই জন্য ফোনের চার্জে গুছাবো না, যাবো কি ব্যাগটা এর কাছে আছে, ব্যাগটা দেবো আর ব্যাগটা থেকে বইগুলো বের করে পড়বো। আর তারপর এক্সামটা দিয়ে দেখি কেমন হয়, কেমন কোয়েশ্চেন আছে। টাফ তো লাগছে, কারণ আগে যেমন দুটো পরীক্ষা হতো, এখন একটা পরীক্ষা হবে। আর একটা পরীক্ষার মধ্যে ভালো নম্বর উঠাতে হবে, মানে 50-55, আর 50-55 নম্বরটা কম লয়। আর যেহেতু কম্পিটিশন তো আছে, তো কম্পিটিশনের মতন দিতে দেবো। তখন থেকে আমরা আসছি, তখন থেকে ভালো ভালো লোকের সাথে দেখা হলো। একজন আমাদেরকে ছাড়িয়ে দিল, আর এই যে গার্ডটা আছে পেছনে একটা দাদু আছে, ও আমার সাথে ভালোভাবে গল্প করছে, ভালোভাবে গল্প কি মানে অনেক কিছু বললো আমাদেরকে, যে হ্যাঁ হয়ে যাক আশীর্বাদ দিল অনেক। তো যখন থেকে আসছি তখন ভালো ভালো লোকের সাথে দেখা আছে। আর অত সত্যি ধারণা ছিল না যে মানে এতটা কেউ হেল্পফুল হতে পারে, ভালো হতে পারে। মানে আমি ভাবছি যে কেউ কারো অতটা কী জন্য সাহায্য করবে, কিন্তু করলো, ভালো লাগলো যে ভালো লোকও আছে। লোক তো এখন বেশিরভাগ সবাইকে মানে ডাউন করতেই আছে, তা সত্ত্বেও মানে ভালো লাগলো এইসব এমনি লোক দেখে। আমি করে দিয়েছি। আমাদের যখন পুরুলিয়াতে কী বলে অনেকে কলেজ খুঁজে পাচ্ছিল না, অনেকে 2-3 জন ছিল, তো ওদেরকে আমি রাস্তা সঙ্গে গেলে রাত ছাড়িয়ে দিয়েছি ওই জেকে কলেজ পর্যন্ত। আমাদের টাউন আমরা জানি ওই জন্য আমাদের সুবিধা, কিন্তু যারা বাইরে থেকে আসে ওদের তো অসুবিধা না। তো ভালো জিনিস এরকম, কারণ হেল্প করে দেওয়া দরকার। কোনো তো কেউ কোনো লিখে নেই, হেল্প করে দেওয়া দরকার। তো চলো বেশি গল্প না করে কোথাও একটা রোদ দেখে বসবো। লাস্টবার খাতাগুলো একবার দেখিলি, লাস্টবার বলবো না, এই পরীক্ষাটার জন্য লাস্টবার খাতাগুলো একবার দেখিলি, চোখ বুলাইলি যেগুলো পড়েছি। কারণ একটু লাস্ট সময় যদি চোখে কোনো পড়ে গেল, ওটা যদি পরীক্ষার সময় দেখলো তো ভালো ব্যাপার না। তো পড়লি একটু।
এখন আমাকে বেল্টটা খুলে দিতে হবে, কারণ বেল্ট ঢুকতে দেবে না। বেল্টটা খুলে দিই। আর 10 মিনিট পর ঢুকে যাবো নাকি? হ্যাঁ 10 মিনিট পর ঢুকে যাবো। তুই ওখানে দাঁড়াবি গাড়ির কাছে। তো আর 10 মিনিট যাবে, তারপর ঢুকছি। সব তো রুম জানা হয়ে গেছে, 7 নম্বর রুম আর অ্যাডমিট কার্ড আর আধার কার্ড, বাস। এবার কেমন ছেলে টিফিনের আশায় আসছে, এবার যে যে পরীক্ষা দেওয়ার পর টিফিন দেবে নাকি? টিফিন দিয়ে তখন টেনশন লাগছিল, এবার বেল্টটা খুলে দেবে, আবার প্যান্টটা খুলে দিয়েছে আমার। এটা টেনশন লাগে যে পরীক্ষা দিয়ে যে প্যান্টটা না খুলে যায় আমার। তো জল টল খাই নিয়েছি, রেডি আছি। এবার আর 10 মিনিট পর ঢুকে যাবো। দেখি আর একটু দাঁড়াইলি কতজন আসছে দেখি। যখন আমরা এসেছিলি তখন 6-7 জন ছিল এখানে, মানে আমরা অনেক ভরে দেখেছি। আর এখন দেখা যাবে ভীষণ দেখা যাবে রুম জানা হয়ে গেছে, ওটা ভালো হলো। আগে একটু আগে কাগজটা ছিল ওখানে ছিঁড়ে দিল। তো আর এখানে একটা পরিচয় বেড়ে গেছে, পুলিশটা জ্যোতির্ময়ের মামা বটে, মানে আমাদের মামা বটে। 3 ঘন্টা ভিতরে বসে থাকি, তার মধ্যে 1 ঘন্টা পরীক্ষা। এবার হাসিটা আমার, যে হাসিটা দেখতে পাচ্ছি টেনশনের হাসি, টেনশনে আমার মুখ থেকে হাসি বেরোচ্ছে। চেষ্টা করব বেশি অ্যাটেম্প করা, সব ঠিকঠাক, মানে বেশি ভুল না করে ঠিক করা, কিন্তু কম করার চেষ্টা করব। এরা কেমন বুঝতে পারেন, এত যদি লাইন দাঁড়ায় কী করছি এরা একটু, এখন তো অনেক দেরি আছে, আর 10-15 মিনিট পর আমিও ঢুকবো। তো ঠিক আছে, বেল্ট খুলে দিয়েছি, এখন আংটি টাংটি ঘুরে তুলে দিই, চলো। তো আমি এবার লাইনে দাঁড়াই, কারণ টাইমটা হয়ে গেলো, আর অনেক বেশি ভিড় হয়ে গেছে, তখন অসুবিধা হয়ে যাবে। আর তুই গাড়ি কাজে দাঁড়াবি, চল তাহলে যাই। পরীক্ষার্থীর কাছে কোনো সম্পন্ন করে, অন্যথায় এই নিয়োগ পদ্ধতি থেকে তাদের প্রার্থী পদ বাতিল বলে গণ্য করা। কেমন গেল পরীক্ষা? আমি এই পুলিশটা এখানে দাঁড়িয়ে থাকবো। দেওয়া হয়ে গেছে, আর দুজনের বড় বড় সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে। দুজনাই মানে একজন কি পরীক্ষা দিতে আসে না, খাবে ইয়াদের দর্শনে যদি পরীক্ষার আগে পেয়ে যেতে তাহলে মনে হয় আরো ভালো হচ্ছে। পরীক্ষাটা কেমন হলো? পরীক্ষা তো ভালো হয়ে গেছে, তারপরে দেখা যাক। আর কি করতে আসছিল? আমি গায়বা হ্যাঁ দেখো, পুলিশ টুকলি নিয়ে আসছে। তো আমরা বল কি, মানে গুগল ম্যাপের রাস্তা থেকে দেখে আসছিলি, আর হঠাৎ আমাদের গুগল ম্যাপ এই রাস্তাটা দেখাই দিল, মানে বালি আছে নিচে, তো গাড়ি আছে, মানে বোঝা গেলো ঝামা দিলে গাড়ি ফেরায়, কিন্তু নামবো কি? হচ্ছে রাস্তাটা গুগল ম্যাপে, আর এটা হচ্ছে রাস্তাটা, মানে কোনোদিনও গুগল ম্যাপ ধরে দেখে আসো না, খেতে বাদে ঢুকে গেছি। এবার লাস্টে আমাকে ধরে ধান টান চাষ করা করো, তারপর বলে তোরা ঘর যাও, বুঝলি? চল দেখি কতটা যাওয়া যায় নাকি, তারপর আরো দেখি ঘুরে আসবো। আগের থেকে ঘুরে আসবো, ওখানে কাড়া লড়াই হচ্ছে, গানটা শুনে আসতে কোথায় হারাবো না। তাই চলতে চলতে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওদিকে ড্রেস চেঞ্জ চলছে। আর এই রাস্তাটা ঘর পৌঁছি পড়া নাই, দেখি ঘর যদি পৌঁছে গেছি তাহলে বুঝে দেবে যে আমরা আর কোথাও হারাবো না। এইখানে যদি হারালি না, এই ফাঁকা মাঠটা এসে গেছি আমরা গুগল ম্যাপ দেখে দেখি। এবার এইখানে যদি আমরা না হারালি, তো তাহলে জানবে যে আমরা পৃথিবীতে কোথাও হারাবো না। বহুত একটা মানে টেনশন ছিল, হাসি, তো টেনশনটাই গুছিয়ে দিল আমার, হাসি লেগেছে এবার জীবনে। এটা গুগল ম্যাপের রাস্তা, কোন দিকে দেখা আছে? তো গাইজ আমরা অ্যাডভেঞ্চার করতে বেরাইছি, রাস্তা দেখা পাচ্ছি না, রাস্তা বেনাই দিই আমরা যেখানে যাই ওখানে ফাঁকা মাঠে দিকে। এবার আমি বুঝতে পারছি এটা গাড়ির বাইকের রাস্তা হলো, এটা ট্রাক্টরের রাস্তা দেখাচ্ছি গুগল ম্যাপে। ট্রাক্টরে করে আসতে তো আমাদের মানে সুবিধা হতো। পেন্দি পেট্রোলটা খরচা আছে, একটা রাস্তা শুধু মিস করলি, একটা
যে এটি যাবো না এটি সোজারে, মানে কত খতরনাকভাবে আমরা রাস্তায় যাচ্ছি, মানে কোথাও কিছু নাই, মানে রাস্তা বলতে কোথাও কিছু নাই, কিন্তু তাও যাচ্ছি আমরা কি ওই রাস্তায় যে ছাপলা হয়ে যায় না গাড়ির, যে গাড়ি পেরেছে ওই ভরসায় আমরা যাচ্ছি। তো এটা ঠিক আছে, এখন দিন বটে, অনেক সময় আছে আমাদের কাছে, ওই জন্য ঠিক আছে। দেখে দেখে এইখানের মধ্যে কোথাও রাস্তা দেখা যাচ্ছে না তো, কিন্তু আমরা তাও যাচ্ছি। দেখা ওই সাইডে দেখা, গুগল ম্যাপে দেখা আছে, গুগল ম্যাপে। ওই জন্য একটা কথা বলবো যে সব ঘুরবে, যে মানুষে বলতে পারে না ওয়ারও কথা শুনে নেবে, কিন্তু গুগল ম্যাপের কথা কোনোদিন শুনো না যে এই রাস্তায় যাও। এই চারটা ঘর দেখা যাচ্ছে ওখানটাই, মনে হয় আমরা কোনো মানুষের এলাকায় ঢুকলি নাহলে তখন বাঘ ভালুকের এলাকায় ঘুরে বুঝতেছিলাম আমরা। শেষ পর্যন্ত একটা রোড পাই গেছি, তো আমাদের একটু মানে মানে মনটা সাহস হলে একটু বুঝে না, তাহলে আমরা কোনো না কোনো রাস্তায় পৌঁছি করবো, তাহলে তখন আমরা খেতে পেতে চলে আসছিলাম একদম গাড়িতে, কোথাও কোনো নাই, মাঝে মাঝে খেতে চলছে। এখন কেউ বললে তো বিশ্বাস করবো না, যদি হয়তো ভিডিও না দেখতো আমার কাছে তাহলে কেউ বিশ্বাস করতো না যে আমরা কোথায় ঘুরে গেছি। তো চলো রোড পাই গেছি, আর আমাদের বেশি সময় যাবে না যাতে, চলো। তো পুরোপুরি রাস্তাটা মনে হয় চলে এলি, এই গোসলা মোড়ের আগেটায় হেলমেটটা এবার পড়ছি, কারণ এখানে চেকিং থাকে, চেকিংয়ের জন্য হেলমেট সবসময় পরা উচিত। কিন্তু ধর তো হেলমেটটা পড়ছি না, এখন রাস্তা ফাইন মারলো না, আস্তে আস্তে ঘর দুয়ারটে ফাইন মারি দিল। তো পুরানো হেলমেট হয়, কিন্তু মাথাটা তো বাঁচি আছে, চ মাথা বাঁচে মানে পকেটটা বাঁচে, পয়সা বাঁচে, চ। তো ঘর এসে গেছি, আর এসে নিয়ে থকে গেছি, তো ওই জন্য আমার এটা নাটকটা বলুন কি প্রতি ছোট থেকে পড়ে, প্রতি বছরের পড়ে ছোট থেকে, যখন যখন পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা দিয়ে আসছি, এসে নিয়ে সেম কম্বল টাকা নিয়ে ঘুমাই দিয়েছি, কারণ এটা আমার স্বভাব পড়ে। থকান্তি সেরকম না থাকুক থাকুক, কিন্তু এটা আমার মানে কম্পালসারি, পরীক্ষা শেষ হবো আসবো ঘুমাই দেবো। তো হালকা রেস্ট নিয়ে এলি, খাবার খাই নিয়েছি, রেস্ট নিয়ে এলি, তারপর উঠবো। তো ব্রেকিং নিউজ, আজকে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি মানে তোমরা হয়তো জানোই, আমাদের একটা দাদা আছে সবার, গোবিন্দ দাদা। তো গোবিন্দ দার কেউ একটা রিলেটিভ হয়, তার বাড়িতে বিয়ে। রিলেটিভ মানে বুঝলাও কীরকম রিলেটিভ। তো ব্যাপারটা হচ্ছে আমার পরে যাওয়ার জামা প্যান্ট নেই, কেন নাই কোথায় নেই আমি কোনো জানি না, আমি খুঁজেও পাচ্ছি না, আর আমার কোনো ড্রেসও নেই। আর এটা সেই মেয়েদের মতন করছি না যে আমার ড্রেস নেই, তো সত্যি ড্রেস নেই, কী পরে যখন মানে ঠিক নেই, ঠিক নেই কি মানে দেখাই পাচ্ছি না, ঠিক থাক কাদের বলে যে এক গাদা ড্রেস থাকে তার মধ্যে চয়েস করতে পারছি না, আমি আমার ড্রেসেই দেখা পাচ্ছি না কী পুরো। এবার বিয়ে বাড়ি বটে, কিছু তো একটা ছেলে পড়ে যেমন তেমন পরে গেলে হয়, কিন্তু যেমন তেমনও পাচ্ছি না। একটা ভালো ছিল, ওটা আজকে আমি পরীক্ষা দিতে চলে গেছি। এবার কি করা যায়, কেউ গিফটও দিচ্ছে না আমাকে, যে লে তোর নাই তুই গিফট লে, আর আমারও রোজগার নাই যে আমি নিজে কিনবো, তো যে করবো কিছু তো করার নাই, দেখি যেটা সামনে পাবো চোখ খুলে আলমারি খুলে ওটাই পরে নেবো। তো চলো মুখ হাত পা ধুই, রেডি হই, আজ যে স্নান করি না, কারণ সকালে বেরিয়েছি, অনেক ভোরে বেরিয়েছি, সকালে কে ভোরে স্নান করবে, আর এসে নিয়েও স্নান টান কী করে করবো, সন্ধ্যার সময় এসেছি আমি। তো মুখ হাত পা ধুই রেডি হয়। আমি বলেছিলি যে গোবিন্দার কে হোক একজন হয়, তো আর দিয়েছিল, আমরা এসে গেছি এখানে, আর এই প্রীতিতে সবগুলো আমরা ভোজ খেতে এসেছি। এখন আমাদের খাওয়া হয় নাই, এটা এইমাত্র বুঝলাম, এখন ফাঁকা আছে, আর আরেকজন আছে আমাদের রিম্পা, ওরাও আসছে। তো আমি বলেছিলি বিয়ে বাড়ি ছিল, তো দেখাতে পারলি না, আমি যদি বিহার খেতে করে দিই তাহলে ও কী করবো, তো ব্যাপারটা হচ্ছে ওটাই। তো ওইটা পরে, এটা সিক্রেট থাকলো, পরে হবে।